ওম নম শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার শিব বাবাকে মনে আছে? শিব বাবার বাণী। আজকের তারিখ 23শে আগস্ট 2026। প্রাত ক্লাস রিভাইজ ডেট 1লা জানুয়ারি 2024। ওম নম শিবায়। আজ আমরা পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবার মহাবাক্য শুনব, যার শীর্ষক অনেক মুখ বিশিষ্ট নয়, সূর্যমুখী হও। সন্তানদের গুণরূপী মুক্ত চয়নকারী হংস তৈরি করা, জীবন সংগ্রামে অর্জুনের মতো বিজয়ী করা, দৃঢ়তারূপী পা মজবুত করে অঙ্গদের মতো মহাবীর তৈরি করা সর্বোচ্চ শিক্ষক শিব বাবা বললেন, আচ্ছা, আজ আপনাদের দুনিয়ার নতুন বছর, তাই আপনারা সন্তানেরা যেখানেই বসে থাকুন না কেন, নতুন বছরের শুভেচ্ছা। আজ প্রত্যেকের মনে আছে নতুন বছরে নতুন কি করা যায়। তারা লৌকিক দুনিয়ার হোক বা অলৌকিক বাবার সন্তান হোক, আজ প্রত্যেকের বুদ্ধিতে কিছু নতুনত্ব করার সংকল্প জেগেছে। কিন্তু তা কেবল আজকের দিনেই জাগে, কাল আসতেই তো তা শেষ। সংকল্প যদি করেন তবে তাতে দৃঢ়তার সাথে করুন। কিছু নতুন, প্রত্যেকে এমন ভাববে যে কিছু নতুন, কিছু পুরনো ছাড়তে হবে। কিছু পুরনো সংস্কার স্বভাব বলুন, পুরানো কিছু ছাড়তে হবে, কিন্তু কেউ ছাড়ার সংকল্প করবেন না। যা পুরনো, যা দুঃখ দেয়, তা ছাড়ার সংকল্প করবেন না। তার সামনে কিছু নতুন ধারণ করুন, তবে পুরনোটা অটোমেটিক ছেড়ে যাবে। ডবল পরিশ্রম করতে হবে না, যে আগে ছাড়ো ছাড়ো তাতে পরিশ্রম করলেন, তারপর তার বদলে নতুন কিছু ধারণা করো করো তারপর তাতে পরিশ্রম করলেন। পরিশ্রম করতে হবে না, শুধু ধারণ করতে হবে। শুধু একটি বৈশিষ্ট্যকে, একটি মুক্তকে, একটি গুণকে ধারণ করতে হবে, তবে অটোমেটিক্যালি যেখানে গুণরূপী মুক্ত ধারণ হবে, সেখানে অবগুণরূপী কাকর নিজে থেকেই বেরিয়ে যাবে। তাহলে আপনাদের ডবল পরিশ্রম লাগলো না তো, শুধু ধারণ করলেন। আর মুক্ত খাওয়া তো ভালো কথা না? মুক্ত অর্থাৎ গুণ, তা তো আত্মার ভোজন, অরিজিনাল ভোজন, স্বচ্ছ ভোজন, শুদ্ধ ভোজন। গুণের ভোজন যদি খান তবে কি হবে? আপনি শুদ্ধ হয়ে যাবেন। যেমন আপনাদের শরীরের সিস্টেম আছে না, আপনি আজ কি খেলেন, আপনার শরীরে তারই প্রভাব দেখায়। আবার আপনি কাল ভালো শুদ্ধ খেলেন তো আপনার শরীরে আবার তেমনই প্রভাব দেখায়। এমন হয় না? যেমন শরীরকে খাবার দেন, শরীর সেই অনুযায়ী প্রতিক্রিয়া করে। আপনি বেশি তেল বা ঘি খেলে শরীরও সেইভাবেই চলবে, সেই নিজের রূপ আপনিই দেখাবে। যদি আপনি ফল খান তবেও শরীর আপনাকে দেখাবে। তো যেমন শরীরের ভেতরে খাবার খায়, তো যেমন শরীরের ভেতরে খাবার চায়, শরীর সেই অনুযায়ী প্রতিক্রিয়া করে, তেমনি আত্মারও খাবার হলো গুণ মুক্ত। আপনি যেমন খাওয়াবেন আত্মার চমক তেমনই বেরিয়ে আসবে। যদি গুণের মুক্ত ধারণ করেন তবে গুণের চমক আসবে, জীবনে দেখা যাবে, সবাই দেখতেও পাবে। আর অবগুণ থাকলে তাও দেখা যাবে। তাহলে কি করতে হবে? আপনি যেমনই কোনো বিশেষ গুণকে ধারণ করবেন, তবে যে অশুদ্ধ আবর্জনা আছে তা আপনি বেরিয়ে যান। আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না, তাই ছাড়ার জন্য পরিশ্রম করবেন না যে অবগুণ ছাড়তে হবে না। শুধু কি ভাবুন, শুধু ভোজন ধারণ করতে হবে। এই নতুন বছরে আমাকে গুণরূপী মুক্ত চয়ন করতে হবে, শুদ্ধ ভোজন গ্রহণ করতে হবে। হলি হংস তো, হংস আর বকের মধ্যে কি পার্থক্য থাকে? হংস মুক্ত অর্থাৎ শুদ্ধ ভোজন গ্রহণ করে, আর বক পোকা খায়। কিন্তু রং দুজনেরই এক, দুজনেই সাদা। পার্থক্য কি? একজন ভেতর থেকে কালো তো অন্যজন ভেতর থেকে ফর্সা। তাহলে কি করতে হবে? হংস হতে হবে না? হংস তো আছেনই। কখনো কখনো বকদের সঙ্গে এসে পোকার দিকে দৌড়ান তো ঠিকই, কিন্তু স্বাদ পছন্দ হয় না, আবার ফিরে আসার পরিশ্রম করেন। হংস তো আছেই। কখনো কখনো বক আসে না মাঝে, তারা শেখায়, আরে এমন নয়, এমন, এটা ঠিক নয়, এটা ঠিক। এতে কোনো স্বাদ আছে নাকি? এটা তো এমনই। বাবা যা শেখান, যা শোনান, যা বোঝান, তা সব ভুলে যান। কিন্তু বকেদের কথা খুব ভালো লাগাতে শুরু করে কিন্তু বকেদের কথা খুব ভালো লাগতে শুরু করে, কিন্তু তাও অল্প সময়ের জন্য। বকদের সঙ্গ হলে কি হয়? সামনে মুক্ত রাখা থাকলেও তাতেও পোকা দেখা যাবে।
কাকড় দেখা যায়, এটা সঙ্গের রং। তাহলে এখন কি করতে হবে? বক নয়, আপনারা হংস। বকদের হাত ধরে পাকে যাওয়া চলবে না, গুণের মুক্ত ধারণ করতে হবে, তবে অবগুণ আপনি বেরিয়ে যাবে। ঠিক আছে? আর সদা খুশি থাকতে হবে। দেখুন, যখনই ব্রহ্ম বাবা আসেন তখন বায়ুমণ্ডল কেমন হয়? যে কাঁদছে সেও হাসতে শুরু করবে। এটা ব্রহ্মা বাবার বৈশিষ্ট্য যে তিনি সামনে উদাস দেখতে পারেন না। খুশি তো? বারবার জিজ্ঞেস করবেন, খুশি তো? খুশি তো? কেন না থাকলে হয়ে যান, কারণ দুঃখী পছন্দ নয়, কারণ এই সব শেষ হতে চলেছে। আর দুঃখীও কাকে নিয়ে হন? যা বিনাশী, যা আজ আছে কাল নেই। যে খুশিতে থাকবে না, হংসের মতো উড়তেই থাকবে। যেমন ব্রহ্মা বাবা কি উড়তেই থাকেন, নির্ভয়, কিছুই না ভাবা। তাহলে ব্রহ্মা বাবার সমান কেন বলা হয়? সৃষ্টির রচয়িতা কাকে বলা হয়েছে? কে? ব্রহ্মা বাবা না? তাহলে সৃষ্টির রচয়িতা, রচনাকারী, মালিক, নিমিত্ত তো তিনিই না, মাধ্যম তো তিনিই না। এখন প্রত্যেকের কর্তব্য আলাদা হতে পারে, ভিন্ন হতে পারে, যদিও শুরুর সময় কেটে গেছে, কিন্তু সৃষ্টির রচয়িতা কে? কে? বাচ্চারা বললেন শিব বাবা। বাবা বললেন, আচ্ছা, ব্রহ্মা ছাড়া কি হবে? সৃষ্টিতে আসতেই প্রথম রথ কে? কে? রথ ছাড়া আপনি কত দূর চলতে পারেন বলুন? আপনাকে কোথাও যেতে হবে, পায়ে হেঁটে কিভাবে চলবেন? কেউ দেখতেই পাবে না। এমন তো অনেক আত্মা এই সৃষ্টিতে ভ্রমণ করে, ভালো মন্দ সব আপনি দেখতে পান। ভালো ফেরেশতারা আপনাকে রোজ বার্তা দেয়, আপনি শুনতে পান না। আপনার মতো দেখতে তাদের বার্তা শুনে নেবেন, কিন্তু যে ফেরেশতারা ঘোরে তাদের বার্তা শুনতে পান না তো। যদি সেই আত্মারা কারো শরীরে এসে বলে তবে ঠিকই শুনে নেবেন, আর পুরো নির্দেশ অনুযায়ী চলবেন, ভালোভাবে চলবেন। তাহলে বাবাও কিভাবে করবেন বলুন? এখন তো দাপর যুগ থেকে চলে আসছে না? যদিও সৃষ্টি বানিয়েছেন, আজকের দুনিয়াতেও কোনো এই রাজ্যের বা দেশের যত বড়ই বানানোর মন্ত্রী হোক বা রাষ্ট্রপতি যেই হোক, সেও নিয়ম ভাঙবে না। ভাঙবে না তো? ভাঙার জন্য তো সব কিছু করতে পারে, বদলানোর জন্য সব বদলাতে পারে, কিন্তু নিয়ম ভাঙবে না তো? উপর থেকে নিয়ম ভেঙে গেলে নিচে আপনিই ভেঙে যাবে। তো যদিও সৃষ্টি তৈরি হয়েছে, বানিয়েছেন, না বেঁধেও বাবা বাধা আছেন। আচ্ছা, এর মানে এটাও নয় যে কিছু করতে পারেন না, এটাও নয়। এটাও বুদ্ধিতে রাখুন। এটাও কখনো ভাববেন না যে কিছু করতে পারেন না, এটাও ভাবা এক বড় ভুল হবে। কিন্তু সন্তানদের ভাগ্য গড়ার জন্য সৃষ্টিতে প্রত্যেকে সুযোগ পায়। তো এই সময় হলো ভাগ্য গড়ার, এই সময় হলো উড়ে চলার। এটা সেই মহাভারী মহাভারতের যুদ্ধ চলছে, যেখানে প্রত্যেকে অর্জুন আর বাবা বসে তাদের বলছেন যে এমন করো, এমন করো। কারণ বিনাশের চাকায় এটা ভাববেন না যে আমাদের মিত্র সম্বন্ধীরা পিছবে না, বা আমাদের ভাই বোন নিরাপদ থাকবে, বা আমাদের বাচ্চারা ঠিক থাকবে। এই ভুল করা, এটা ভাবাও মূর্খতা বলা হবে। হ্যাঁ, কথা হলো বাবার উপর সমর্পণ। তাহলে যার পার্ট আছে, যার রোল আছে, যার জন্য কর্তব্য করাতে হবে এবং যাকে দিয়ে করাতে হবে, তারা আপনার কোনো মিত্র সম্বন্ধী কেন না হোক, লৌকিক মা বাবা, ভাই বোন, সন্তান হোক না কেন, তা বাবার কাজ। তাকে দিয়ে কিভাবে করাতে হবে আর কিভাবে তাকে বাঁচাতে হবে, আপনি নিশ্চিন্ত হয়ে শুধু এটা ভাববেন না কোথাও বাবা বললেন আর আমি মেনে নিলাম, তো আমার দ্বারা কোনো পাপ কর্ম না হয়ে যায়, কোনো ভুল না হয়ে যায়। না, বাবা বসে আছেন, যদিও হয়, তবে তার দায়িত্ব বাবা নিজের মাথায় তুলে নেবেন। কিন্তু কিন্তু কার? যে সত্য হৃদয়ে মন, বচন, কর্ম দিয়ে কোনো সংকল্প না চালিয়ে বাবার যজ্ঞে সমর্পিত। এক একটি সংকল্প সমর্পণ তার জন্য, তার গ্যারেন্টি বাবা নেন। এমন নয় যে বাইরের কেউ কিছু বললো তো মন পরিবর্তন হয়ে গেল, আবার বাবা বোঝালেন, আবার পরিবর্তন হয়ে গেল। আবার বাইরের কেউ আবার সামান্য কোনো নেতিবাচক হাওয়া দিল, আবার পরিবর্তন হয়ে গেল। আবার বাবা বোঝালেন, আবার বদলে গেলেন। কখনো এদিকে, কখনো ওদিকে, কখনো এদিকে, কখনো ওদিকে। যারা করে তাদের বাবা সাহায্য কখনো করবেন না, কারণ আপনি যে কোনো দিকে গড়িয়ে যাচ্ছেন। যার তলায় দৃঢ়তারূপী দণ্ড নেই, সে তো যে কোনো দিকে গড়াবেই।
তাহলে গড়িয়ে যাওয়াদের জন্য বাবা কি বলবেন? আপনি আগে গড়িয়ে গড়িয়ে ক্লান্ত হয়ে যান। তো যখন যখন নিশ্চয় হবে যে আমার বাবা এসেছেন আর সৃষ্টি পরিবর্তনের কর্তব্য চলছে, তখন বাবা আপনার খালি ঘটি পূর্ণ করবেন। তাই বাবার চোখে যা কিছু চলছে, অনেক সন্তান তো যা খুশি ভাবে, এটা এমন কেন, এটা এমন কেন। বাইরে বসে থাকার সন্তানদেরও ব্যর্থ সংকল্প তো চলেই। বাবা সব দেখেন। কি ভাবেন? মুখ দিয়ে খুব ভালোবেসে বলছেন, হ্যাঁ মা, হ্যাঁ বাবা, সব ঠিক আছে, কিন্তু হৃদয় মন পুরো নেতিবাচক থাকে। চাই এখানে বসে থাকা হোক, চাই বাইরে বসে থাকা হোক, তো সেই সন্তানরা একমুখী হও। তারা অনেক মুখ বিশিষ্ট সন্তান, অনেক মুখ বিশিষ্ট। যে বাবা এলে, হ্যাঁ বাবা আমরা পুরোপুরি সমর্পিত, সব কিছু আছে, আবার বাইরে কারোর কথা শুনলেই তাদের দিকে বলতে শুরু করলেন। আবার তৃতীয় কেউ কিছু শোনালো, তো তাদের দিকে বলতে শুরু করলেন। আবার নিজের মনে ওঠা নামা চলে, তো তাদের একমুখী বলা হবে না, তাদের সূর্যমুখী একমুখী কখনো বলা হবে না। তারা অনেক মুখ বিশিষ্ট সন্তান, আর অনেক মুখ বিশিষ্ট সন্তান বাবার হৃদয়ে কখনো স্থান পায় না, কখনো না। তাই একমুখী সূর্যমুখী হও। যার মুখ যেখানে যেখানে সূর্য ঘোরে, সেখানে সেখানে তার মুখ ঘুরতে থাকে। সারা দুনিয়া থেকে মুখ ফিরিয়ে শুধু যেখানে সূর্যের আলো পড়ে। আচ্ছা, বাবার এটাও জানা আছে যে কতজন সন্তান আর কে কে অনেক মুখ বিশিষ্ট, কিন্তু বাবা নাম তো নিতে পারেন না। তাই নাম নেবেন না, কারণ বাবার তো সন্তানদের ওপর ভালোবাসা আছে, কিন্তু সন্তানদের বাবার ওপর নিশ্চয় নেই। নিশ্চয় থাকলে অনেক মুখ বিশিষ্ট হতেন না, একমুখী সূর্যমুখী হতেন। সামনে তো আসা ড্রামার দৃশ্য আরো কঠিন হবে, তখন কি করবেন? তাই গায়ন আছে, ফুল পাস 108। যারা কিছুই ভাবে না, যারা নিজেদের বেশি বুদ্ধিমান, না আমার বুদ্ধি খুব তীক্ষ্ণ, আমার মন্থন খুব ভালো, যারা নিজেদের বেশি বুদ্ধিমান মনে করেন না, সেই সন্তানরা অবশ্যই ফেল হয়ে যায় শেষে। এমন কিভাবে হলো? এমন তো হওয়া উচিত ছিল না। এমন কিভাবে হতে পারতো? বাবা আপনি এমন কিভাবে করতে পারেন? এই প্রশ্ন চিহ্নের সারি লাগানো সন্তানরা শেষ সময়ে যদি এখনই পরিবর্তন না করেন, তবে শেষ সময়ে 108-এর মালা থেকে বাইরে প্রবেশ করবে। এই কেন, কি, কিভাবে? তেমন এমন হতে যদি এখনো বিন্দি না লাগান, তবে অন্তিম সময়েও একটি অভিযোগ বাবার উপর আর থাকবে না। যে বাবাকে বলতে পারেন যে আপনি আমাদের 108-এর মালা থেকে কেন বের করলেন? কারণ বাবা না তো পড়ান আর না বের করেন। আপনার কি, কেন, কিভাবে লাইন আপনাকে আপনি বাইরে বের করে দেয়? এই পুরো জ্ঞানের একটাই সার। বোঝেন কোনটা? একটাই সার, শুধু দৃঢ়তারূপী শিলমোহর। হনুমানকে মহাবীর বলা হয়েছে কেন? কারণ তিনি রাবণের সামনে এমন পা গেড়েছিলেন যে যাই হয়ে যাক, আমি রামের ছিলাম, আর তার জন্যই বাঁচব, তার জন্যই মরব। এটা আমার সমর্পণ। আপনি চাইলে তুলে দেখান, এটা আমার নিশ্চয়। এটা হলো মহাবীরের নিদর্শন। যাই হয়ে যাক আমি নড়ব না, এটা মহাবীর। আর রাম যা বলেছেন ব্যাস। হ্যাঁ, কখনো আপনি হনুমানকে রামের কোনো আজ্ঞা লঙ্ঘন করতে দেখেছেন? যে আমি এটা করতে পারবো না, আমার দ্বারা এটা হবে না, কখনো দেখেছেন? কখনো না তো। বাঁচতে হবে না মরতে হবে, ঝাঁপ দিতে হবে না যা খুশি করতে হবে। রাম একটি জড়িবুটি চেয়েছিলেন তো পুরো পর্বত তুলে নিয়ে এলেন। এটা কার নিদর্শন বলবেন? এটা একদম সমর্পণ, আজ্ঞাকারী। তাহলে কি এমন হয়েছেন? এখনো পর্যন্ত কেউ হয়নি। আছে এমন? আছে। হ্যাঁ, একজনকে তো দেখছি। ব্যাস, যা বলা হয়েছে। হ্যাঁ, ভাবুন, নিজে ভাবুন, আজ্ঞাকারীর নিদর্শন কি? বাবা বলেছেন এখন যাই হবে। বাবা দায়িত্ব নিয়ে বসে আছেন। বাবা আছেন দায়িত্বশীল। এমন নয় যে এদিকে কেউ আজ্ঞাকারী নেই, অনুগত নেই। আছে, আজ্ঞাকারীও আছে, অনুগতও আছে, ফরমান বরদারও আছে, সব আছে, কিন্তু নম্বরওয়ার পুরুষার্থ অনুসারে। সব সন্তানের বাবার ওপর খুব ভালোবাসা আছে। ভালোবাসা ছাড়া এখানে কেউ বসেই নেই।
ভালোবাসা না থাকলে আপনি এখানে থাকতেনই না, আর বাবা না থাকলে সেখানে সন্তানদের কাজই নেই, আর যেখানে সন্তান নেই সেখানে বাবার কোনো কাজ নেই। এই মা, বাবা, সন্তান এরা সব এক লাইনে চলে, এক লাইনে। সন্তান আলাদা, বাবা আলাদা, মা আলাদা এমন হতেই পারে না। যেখানে মা আছে, বাবা আছে, সেখানেই সন্তান আছে। যেখানে সন্তান আছে সেখানেই মা আছে, আর সেখানেই বাবা আছে। কিন্তু সন্তান কেমন হতে হবে? আজ্ঞাকারী, অনুগত, সমর্পণ বুদ্ধি। একটি সংকল্প, এক একটি সংকল্প, এক একটি বাণী, সব সমর্পণ। তাই শাস্ত্রগুলোতে মহাবীরের নাম দেখিয়েছে, অর্জুনের নাম দেখিয়েছে, বড় বড় যোদ্ধাদের নাম দেখিয়েছে। আর তারা কেউ একজন নয়, যে একজনই আছে। সেই প্রতিটি সন্তান মহাবীর, যে দৃঢ়তারূপী পা রাবণের সামনে গেড়ে দাঁড়িয়ে আছে। সেই প্রতিটি সন্তান অর্জুন, যে মহাভারতের যুদ্ধে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে যুদ্ধ করার জন্য। সেই প্রতিটি সন্তান অঙ্গদ, যাকে কেউ নাড়াতে পারে না। আর সেই প্রতিটি সন্তান সূর্যমুখী ফুল, যার মুখ সব সময় সূর্যের দিকে থাকে। আজ্ঞাকারী, ব্যাস, দৃঢ়তার মোহর একটাই, একটি দৃঢ়তার ছাপ, শিল লাগান, মোহর লাগান। কারণ এই জন্য বলছি, কারণ আপনারা কি রাবণের হিসাব অনুযায়ী বাঁচতে পারেন? আচ্ছা, কে কে আছে যারা বাইরের দুনিয়ার হিসেব অনুযায়ী এভাবে বাঁচতে পারে? খাওয়া দাওয়া, মনে ব্যর্থ, সব কিছু ভুল। আপনারা করতে পারেন এমন? করতে পারেন না তো? তাহলে কেন না রামের দিকে পুরো দৃঢ় সংকল্পের পা বাড়ান, আর ব্যাস, খতম। তাহলে কেন ভাবা? যখন আপনারা বাইরে থেকে বাঁচতে পারেন না, যখন আপনারা রাবণের লঙ্কায় থাকতে পারেন না, যখন আপনারা রাবণের কোনো মত মানতে পারেন না, তাহলে মাঝখানে ঝুলে থাকা কেন? না ওদিকের না এদিকের। তাহলে রামের কুঁড়ে ঘরেই চলে আসুন সমর্পিত হয়ে। কারণ যদিও রাবণের লঙ্কা সোনার ঠিকই, কিন্তু সেখানে একেবারেই থাকতে পারেন না। যদিও এই দুনিয়া চকচকে ঠিকই, খুব চমকপূর্ণ, কিন্তু কিন্তু আপনারা থাকতে পারেন? কেউ আছে কি থাকতে পারে? আপনারা যদিও সেখান যান, কিন্তু বুদ্ধিযোগ কি টানবে? রামের কুঁড়ে ঘরই টানবে না? তাহলে যখন আপনারা থাকতেই পারেন না, তবে ভাবেনই বা কেন? আর যারা না ওদিকের না এদিকের, তারা আবার কোথাওকারই নয়। তারা আবার মাঝখানেই ঝুলে থাকে। না রাম সাহায্য করবে, না রাম ছাড়াতে পারবে, আর রাবণও আছাড় দেবে। কেন? সীমান্তে দাঁড়িয়ে আছে। তাহলে সীমান্তে দাঁড়িয়ে থেকে কী লাভ? যে সন্তানরা ভাবে কিছুটা জীবন বাইরের কাটিয়ে নিই, বাকি এক আধ ঘন্টা বাবাকে দিয়ে দিই, এমন ভাববেন না। এটা ভাবতে হবে পুরো জীবন বাবার, পুরো লাইফ বাবার। আর বাইরে যদি গেলামও, তবে দু একটি সন্তানকে বাবার চোখে ধরে নিয়ে আসবো। কোনো কারণবশত বাইরে গেলেও বাবার বানাতে যাব। তাদের হিসেব অনুযায়ী নিজের জীবন কাটাতে যাব না। তাদের চাল চলন অনুযায়ী নিজের জীবন কাটাবো না। গিয়েও নিজের পদ্ধতিতে, নিজের বাবার পদ্ধতিতে। আর যারা আসে তো ঠিক আছে, না এলে রাম রাম করে চলে আসবো। আচ্ছা, আবার দেখা হবে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি বাত পিতা ও বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, নির্বিঘ্ন ভব। ব্যাখ্যা: যে কোনো কথা আসুক, সেকেন্ডে বাবা বললে সঙ্গের অনুভব হবে। বাবা শব্দে জাদু আছে, সদা একে সাথে রাখুন, তবে কোনো মুশকিল আসবে না, নির্বিঘ্ন থাকবেন। আচ্ছা, ওম নমঃ শিবায়।